ক্ষেতের ধারে ঘাসের ঝোপ। সেখানে বাস করে এক বুনো খরগোশ। খরগোশটা নিজের মনেই লাফায়, ঝাঁপায়, খেলা করে আর ক্ষেতের ফসল খেয়ে খুশি থাকে। কিছু দূরেই একটা বড় পুকুর। সেখান থেকে চাষিরা চাষের জল নিয়ে আসে। আর সেখানে বাস করে এক কাছিম। সে মাঝে মাঝে ডাঙায় উঠে এসে তার পিঠের খোলটার ভেতর থেকে মুখ বাড়ায় আর খুবই ধীরে ধীরে চলাফেরা করে। একদিন হলো কি, কাছিম দাদা সবে ডাঙায় উঠে মুখটা বাড়িয়েছে আর অমনি লাফাতে লাফাতে খরগোশ ভায়া তার সামনে এসে হাজির। কাছিমকে অমন গুটি গুটি পায়ে হাঁটতে দেখে খরগোশ তো হেসেই লুটোপুটি। সে বলে, কি গো তুমি, কি হাঁটতেই শেখনি এখনো? দেখো তো আমি কেমন চলি। কাছিম মুখ তুলে খরগোশকে একটু দেখে নিল, তারপর বলল, আমি ধীরে চলি বটে, তবে যাবার জায়গায় ঠিকই সময় মতো পৌঁছে যাই। কথাটা খরগোশের মনের মতো হলো না। সে বললে, বেশ, তাহলে একটা কাজ করা যাক। এসো আমরা দুজনে একসাথে হাঁটা শুরু করি। ওই দূরের বটগাছটা হলো সীমানা। কে আগে ওখানে পৌঁছতে পারে দেখা যাক। দুজনের কথা শুনে পুকুরের জল থেকে মাথা তুলে বড় রুই মাছটা বললে, বিচারটা কে করবে শুনি? অমনি তারাক করে লাফিয়ে উঠে ব্যাঙ বাবাজি বললে, কেন কেন বিচারকের অভাব কি? আমিই হব বিচারক। শুরু হয়ে গেল দুজনের হাঁটা। কাসিম চলে ধীরে ধীরে, এক পা দু পা করে, আর খরগোশ যায় চার পায়ে লাফাতে লাফাতে। খানিকটা দূর অবধি গিয়ে খরগোশ পিছন ফিরে তাকায়, দেখে সেই দূরে কাসিম দাদা আসছে। খরগোশ ভাবে, আমি তো অনেক এগিয়ে এসেছি। কাছিম দাদা আসার ঢের আগেই আমি পৌঁছে যাব। যাই, ওই ঝোপটার কাছে একটু শুয়ে নিই। খরগোশ তো এদিকে ঘুমিয়ে কাদা, ওদিকে কাছিম একটুও থামেনি। সে সমানে গুটগুট করে হেঁটে এগিয়ে চলেছে। খরগোশকে ঘুমোতে দেখে একটু মুচকি হেসে আবার চলল এগিয়ে। এমনি করে একসময় পৌঁছেও গেল বটগাছটার কাছে। বেশ খানিকটা বাদে খরগোশের ঘুম ভাঙল। সে আড়মোড়া ভেঙে উঠে রওনা হলো বটগাছটার দিকে। ওমা, একই গাছের নিচে ওকে, এ যে কাছিম দাদা! খরগোশের মুখ চুন। তাই তো, কি হলো? বিচারক ব্যাঙও হাজির সেখানে। বললে, কাছিম দাদার জয়, কাছিম দাদার জয়। দেখলে ভায়া, কাজে গাফিলতির ফল কি হয়।